মেবি সামওয়ান লাইক জাডেজা হয়তো স্কিম অফ থিংস এর বাইরে চলে যাবে। আর হুম, সামওয়ান লাইক আকিব নবী হয়তো এবার এর মধ্যে ঢুকে পড়বে। ওডিআই স্কিম অফ থিংস এ শিবম দুবেও ঢুকে পড়লে আমি আশ্চর্য হব না। কারণ বরুণ আচ্ছা। চক্রবর্তীকে তোমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ইন্ডিয়ান টিমে হ্যাঁ, নেয়া অবশ্যই। হয়েছিল। হ্যাঁ, এবং এবং যদিও পারফরমেন্স সাউথ ভালো। আফ্রিকান কন্ডিশনে তিনি কতটা হেল্প পাবেন সেই নিয়ে একটা ডাউট আছে। বাট আমার স্টিল মনে হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর। অবশ্যই একটা ফ্যাক্টর, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টটাই বিভিন্ন ক্রিকেট বোর্ড মাথায় রাখছে। তারা কেউ ভারতকে এক্সট্রা ম্যাচ দিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তারা এই জিনিসটা করছে না। তারা অবশ্যই জানে যে বিরাট রোহিত থাকলে ব্রডকাস্টারের ইন্টারেস্ট অনেক বেশি থাকবে। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলার উইলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। সন্দীপন একটা হেক্টিক জার্নির মধ্যে ছিল। বছরের শুরু থেকে পরপর দুটো আইসিসি ট্রফি, পরপর দুটো ওয়ার্ল্ড কাপ, এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উইলর উইল এবং ক্রিক হাবের কভার করা প্রথম দুটো ওয়ার্ল্ড কাপেই টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু চ্যানেলের জন্য দাবি আজ ভালো খবর। অন্যদিকে আহ আহ, এই হেক্টিক সিরিজের পরে আবার সন্দীপন বেরিয়ে পড়েছে তার ক্রিকেটিং ওয়ার্কে। তার মধ্যেই একটু কথা বলবো সন্দীপন তোমার সামনে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ অতীত, যদিও এখনো সেলিব্রেশনের রেশ রয়েছে, কিন্তু পারফর্ম বা প্রিপারেশন বলা যায় বোধহয় শুরু, বা আলোচনা বোধহয় শুরু হয়ে গেছে 2027 50 ওভার ফরম্যাটের বিশ্বকাপের জন্য। কি মনে হয় তোমার, ইন্ডিয়ার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? কেমন তার টিম হবে, বা যেটা ব্লু প্রিন্ট বলেছেন গৌতম গম্ভীর যে রেডি হয়ে যাবে আইপিএল এর মধ্যে, এবং কেমন সিরিজ গুলোর দিকে ইন্ডিয়া টার্গেট করছে? দেখো, ইট ইস আমার মনে হয় যে প্রিপারেশনটা ইট ইস টু আর্লি টু সে দিস। কেননা ১ সপ্তাহ হয়নি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। আমার হুম, মনে হয় আইপিএল এর পর থেকে একটা রোড ম্যাপের জন্য সিলেক্টরস এবং আ আমাদের হেড কোচ বসবেন। একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য। সবথেকে ইম্পোর্টেন্ট এখানে রোড ম্যাপের ব্যাপারে বলতে গেলে বলতে হবে যে এ পুল অফ প্লেয়ার্স, ২০-২৫ হুম, জনের একটা পুল অফ প্লেয়ার তোমাকে ক্রিয়েট করতে হবে, যারা মোটামুটি স্কিম অফ থিংস এ থাকবে। সাউথ আফ্রিকান কন্ডিশন বুঝে সেই কন্ডিশন অনুযায়ী উম আ সেই প্লেয়ার পুলটা ক্রিয়েট করতে হবে। অনেক হয়তো নতুন প্লেয়ারকে সেখানে স্কিম অফ থিংস এ দেখবো। অনেক পুরনো প্লেয়ারকে হয়তো আমরা সেই স্কিম অফ থিংস এর বাইরে চলে যেতে দেখবো। মেবি সামওয়ান লাইক জাডেজা। মানে আমি নাম হ্যাঁ, করেই বলছি। মেবি সামওয়ান লাইক জাডেজা হয়তো স্কিম অফ থিংস এর বাইরে চলে যাবে। আর হুম, সামওয়ান লাইক আকিব নবী হয়তো এবার এর মধ্যে ঢুকে পড়বে। ওডিআই স্কিম অফ থিংস এ শিবম দুবেও ঢুকে পড়লে আমি আশ্চর্য হব না। যদিও আমার মনে হয় না ভারতীয় দল শিবম দুবেকে খুব একটা হাইলি রেট করে অ্যাজ এ ওডিআই ক্রিকেটার। সেখানে নীতিশ রেড্ডিকে তারা প্রিপেয়ার করছে। যাই হোক, তো অনেক কিছু এই নিয়ে মানে অনেক কিছু এখানে আম জলঘোলা হওয়ার ব্যাপার আছে। বিরাট রোহিতের একটা ব্যাপার আছে। তার রিসেন্ট পারফরম্যান্স যা তারা তো একটা অবিচ্ছিন্ন অঙ্গ ওডিআই স্কিম অফ থিংস এর। অবশ্যই। সেখানে গম্ভীর তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন, বা তার যে রিসেন্ট প্রেস কনফারেন্সটা ছিল যেখানে তিনি একটু খোঁচা মেরেই বেসিক্যালি বলতে গেলেন এই দুজনকে। তো ঠিক। এই গম্ভীর ভার্সেস বিরাট রোহিত এই জিনিসটা কি হয় এইদিকে নজর থাকবে। বাট একটা ভালো জিনিস যেটা হচ্ছে যে ভারত কিন্তু অনেকগুলো ম্যাচ পাবে। যেটা হ্যাঁ, খবর আমরা ক্রিক হাবে ১ম ব্রেক করেছিলাম যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করেছিল ভারতকে ২ টো অ্যাডিশনাল ওডিআই খেলার জন্য, এবং সেটা হুম, অ্যাপ্রুভও হয়ে গেছে। এবং শুধু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নয়, এরপর আমরা যেটা খবর পাচ্ছি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তো হুম, অনেকেই এই ধরনের যারা বোর্ড আছে তারা কিন্তু ভারতের সাথে ওডিআই খেলতে ইন্টারেস্টেড, এবং ওডিআই খেলার জন্য বিসিসিআই কে রিকোয়েস্ট করেছে। আর বিসিসিআই এর ক্ষেত্রেও এটা মনে হয় উইন উইন সিচুয়েশন। কেননা তুমি যদি বেশি ওডিআই খেলো তোমার ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তোমার বেশি ম্যাচ পাবে। কারণ এখন যদি এই মতো পরিস্থিতি দেখি, আমি আজকে দাঁড়িয়ে বলতে পারি ভারতের হয়তো ২৪ থেকে ৩০টা মতো ম্যাচ আছে ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে। কিন্তু ঠিক। যদি নাম্বার অফ ওডিআইস বাড়ে তাহলে তুমি একটু অনেক বেশি প্লেয়ারকে ট্রাই করতে পারবে। কিছু সিরিজ অবশ্যই। পিক অ্যান্ড চুজ করতে পারবে। মানে ধরো বুমরাকে আমি সব সিরিজে আমি ডেফিনিটলি মানে খেলাবো না। বুমরাকে আমাকে ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। তো সেখানে তুমি আকিব নবীকে ট্রাই করলে, বা সেখানে আরো নতুন কোনো প্লেয়ারকে ট্রাই করলে। সঞ্জু স্যামসাং এ ওডিআই স্কিম অফ থিংস এ হয়তো চলে আসতে পারেন সেকেন্ড উইকেট কিপার হিসাবে। তো সঞ্জু স্যামসাং এর জন্য আমার মনে হয় মানে মানে এই ধরনের যত বেশি ম্যাচ হবে না তুমি তাহলে তত প্লেয়ারকে বেশি দেখে নিতে পারবে। তো আমার মনে হয় খুব ভালো খবর এটা আমরা যে অনেক ক্রিকেট বোর্ড ভারতের সাথে অনেক ওডিআই খেলার জন্য রিকোয়েস্ট করছে। হয়তো তোমার মনে হয় যে জয়সওয়ালকেও কিছু ম্যাচে দেখে নেওয়ার মতো সুযোগ আসবে, এবং তোমার কি মনে অ্যাবসলিউটলি হয়? জয়সওয়াল অ্যাবসলিউটলি জয়সওয়াল তো মানে থ্রি হুম, ফরম্যাট প্লেয়ার। আনফরচুনেটলি দুটো ফরম্যাটে জায়গা পাচ্ছে না। বাট হ্যাঁ, জয়সওয়ালকেও দেখে নেওয়া উচিত।
অবশ্যই। এবং তোমার কি মনে হয় যে গৌতম গম্ভীর যেরকম ভাবে, যেরকম তার থিংকিং প্রসেস, তাতে করে আমরা অভিষেক শর্মাকেও দেখতে পারি এই স্কিম অফ থিংকে? না। আচ্ছা, অভিষেক শর্মা আমার মনে হচ্ছে না। কারণ অলরেডি তোমার কাছে জয়সওয়াল আছে। তো ওকে, অভিষেক শর্মাকে আমি ইমিডিয়েটলি দেখছি না। ওয়ার্ল্ড কাপটা আচ্ছা, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খুব ভালো যায়নি। সেরকম যদি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খুব ভালো যেত, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে অভিষেক শর্মা বা তিলক বর্মাদের আবার হয়তো আমরা ওডিআই স্কিম অফ থিংস এ দেখব। কিন্তু ওডিআইতে আমার মনে হয় শ্রেয়াস আইয়ার, আম তারপর তোমার যশস্বী এদের উপরেই বেশি ভরসা করবে। একটা প্লেয়ারকে আমার দেখার ইন্টারেস্ট নেই। আমি ইন্টারেস্টেড ছিলাম যে যদি ওডিআই স্কিম অফ থিংস এ তাকে আনা হয় কিনা। কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ড কাপ সেটা আনা হবে না। সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। কারণ বরুণ আচ্ছা। চক্রবর্তীকে তোমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ইন্ডিয়ান টিমে হ্যাঁ, নেয়া অবশ্যই। হয়েছিল। হ্যাঁ, হুম, এবং এবং যদিও পারফরম্যান্সও সাউথ করেছে। আফ্রিকান কন্ডিশনে তিনি কতটা হেল্প পাবেন সেই নিয়ে একটা ডাউট আছে। বাট আমার স্টিল মনে হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর। মানে আচ্ছা, হ্যাঁ, তো উম যেহেতু উইকেট টু উইকেট করেন, খুব একটা স্পিন তার প্রয়োজন পড়ে না। যদিও খুব খারাপ হুম, ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট ফর্ম ইস টেম্পোরারি। এক্সাক্টলি। প্রমিসটা পড়ে। কিন্তু অন্যদিকে তোমার কি মনে হয় যে এই যে বেশ কিছু দেশ, যেটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে ক্রিকেট ব্রেক করলো, এখন বেশ কিছু দেশের থেকে প্রপোজাল আছে ওডিআই খেলার বিষয়, ওডিআই সিরিজ খেলার বিষয়। এই জায়গাটা তোমার কি মনে হয় এটা কি শুধুমাত্র বিশ্বকাপের কথা মাথায় রেখে, নাকি এখানে রোহিত কোহলি একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে? যেহেতু রোহিত কোহলি হয়তো 2027-এর পরে মানে বিশ্ব মানে আর কোনো আন্তর্জাতিক ফরম্যাটে তাদের খেলতে দেখা যাবে বলে মনে হয় না। তো এটা কি একটা ফ্যাক্টর হচ্ছে বলে তোমার মনে হয়? অবশ্যই একটা ফ্যাক্টর, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টটাই বিভিন্ন ক্রিকেট বোর্ড মাথায় রাখছে। তারা কেউ ভারতের সাথে ভারতকে এক্সট্রা ম্যাচ দিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তারা এই জিনিসটা করছে না। তারা অবশ্যই জানে যে বিরাট রোহিত থাকলে ব্রডকাস্টারের ইন্টারেস্ট অনেক বেশি থাকবে। আর মানে সেটা সেটা কমার্শিয়ালি অনেক বেশি ভায়াবল একটা ওডিআই সিরিজ। এই মুহূর্তে ভারতের সাথে ওডিআই খেলা আমি বলব টি-টোয়েন্টি খেলার থেকে বেশি কমার্শিয়ালি ভায়াবল। তো সব ক্রিকেট বোর্ডই সেটা বুঝতে পারছে, এবং বুঝতে পেরে সেই জন্য তারা রিকোয়েস্ট করছে বিসিসিআই কে। আর বিসিসিআই এর ক্ষেত্রেও উইন উইন সিচুয়েশন, কারণ বিসিসিআইও চাইবে যে যত বেশি ওডিআই খেলে যত বেশি প্রিপেয়ার হয়ে এতে নামা যায়, ওয়ার্ল্ড 2027 বিশ্বকাপে নামা যায়। অবশ্যই, অবশ্যই। দেখা যাক, এবং সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে কিন্তু 2028-এ অলিম্পিকও রয়েছে, যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটটা খেলা হবে। ফলে হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো একদিকে ডব্লিউটিসির যে বাকি টেস্ট গুলো রয়েছে, তার সঙ্গে ওডিআই এবং টি-টোয়েন্টি দুটোকে হয়তো সমান গুরুত্ব দিয়ে দেখা হবে আগামী কয়েক মাস বা আগামী 1-1.5 বছর। তো তো ফলে একটা খুব জমজমাট ক্রিকেট, কিন্তু ক্রিকেট মরশুম কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য অপেক্ষা করছে বলেই আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তার সাথে তোমাকে মাথায় রাখতে হবে টেস্ট সিরিজগুলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টো হুম, টেস্ট। আফগানিস্তানের ঘরের টেস্ট ম্যাচটা WTCর পার্ট নয়। বাট শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টো টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টো টেস্ট, এবং WTCর ৫ টা টেস্ট। ৯ টার মধ্যে ভারতকে ৭ টা ম্যাচ জিততে হবে WTC ফাইনালে যেতে গেলে। সো লুকস টাফ, বাট ভালো সিরিজ হবে। ভালো সিরিজ হবে। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডে তুমি এক্সপেক্ট করো যে ব্যাটসম্যানদের একটা বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বল কিন্তু ভারতীয় ব্যাটাররা কিন্তু সুইং এর সামনে প্রবলেমে পড়ে। আর যে ধরনের কন্ডিশন অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডে থাকবে, সেখানে ওয়েলিংটনে যদি বেসিন রিজার্ভে একটা টেস্ট হয়, আর ক্রাইস্ট চার্চে আরেকটা টেস্ট ম্যাচ হয়, দুটো মাঠেই কিন্তু ভারতের ব্যাটারদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এবং তার সাথে, অবশ্যই, এবং অবশ্যই। অবশ্যই আমি আরেকটা কথা বলে রাখি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিন্তু ভারতের সাথে একটা ডে নাইট টেস্ট ম্যাচ খেলতে চায়। আচ্ছা, এসএসসি তে যবে থেকে এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ফ্লাড লাইট ইনস্টল করা হয়েছে সিঙ্গেলা স্পোর্টস ক্লাবে। তো সেই মাঠে ভারত যখন ২ ম্যাচের সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়, তো ফার্স্ট টেস্ট তো অবভিয়াসলি গলে হবে, এবং সেকেন্ড টেস্টটা ভারত কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করেছে ভারতকে যে ডে নাইট খেলার জন্য এসএসসি তে। যদিও ভারত খেলবে কি খেলবে না সেটা এখনো ভারতের উপরে। তো বাট শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড থেকে মানে তারা বেশ বেশ কিন এসএসসি তে একটা ভারতের সাথে ডে নাইট টেস্ট অর্গানাইজ করার। বেশ, দেখা যাক সেটা হয় কিনা। তবে এটা অনস্বীকার্য, যেটা একটু আগে বললাম, জমজমাট ক্রিকেট মরশুম ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য অপেক্ষা করছে। আর সেই ক্রিকেট মরশুমের সমস্ত আপডেট এবং সমস্ত কভারেজের জন্য উইলর উইল এবং দ্য ক্রিক হাবের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত আপডেট, সমস্ত কভারেজ নিয়ে আমরা সেখানে আসবো। অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে জয়েন করার জন্য। ধন্যবাদ।